মাদকের বিরুদ্ধে দাঁড়ানো আর তারই শাস্তি রক্তাক্ত ছুরিকাঘাত। ভোলার লালমোহনে মাদক বিরোধী প্রতিবাদ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হন মোহাম্মদ রাসেল। তবে মৃত্যুর মুখ থেকে ফিরে এখন সুস্থ হয়ে বাড়িতে বসেই শুনিয়েছেন সেই ভয়াবহ ঘটনার বর্ণনা। দীর্ঘদিন মাদকের সাথে তামিম জড়িত। তারা আমি বাধা দিতে চাইলে সে আমাকে এনে মানে পাবলিকের উপরে সে আমাকে এনে বাজারের উপরে বলতেছে আমাকে মারবো, কাটবো, আমার হাসপাতাল ফাটাইবো। সেদিন দুপুর 12টা, 12:30টার দিকে কাশেম মাঝির দোকানে 22 তারিখ মঙ্গলবার এই তামিম আমি দীর্ঘদিন ওরে বলতেছি মাদক থেকে বিরত থাকার জন্য। আমার স্বাস্থ্য ভাই একটারও নষ্ট করে, ঠিক আছে। আর আমি এটাতে বাধা দেওয়াতে যায়া আমার বিভিন্ন আক্রমণ করতেছে, করতেছে। তারপরে আমি ওর বারে বিচার দিতে যাইলে আমার সেখানে আক্রমণ করে আমার ছুরি আঘাত করে আমার এনে পেট কাড়িয়ালান ধরছে, আমার হাত কাড়িয়া লাইছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কালিরটিক বাজারে ঘটে এ ঘটনা। স্থানীয়দের অভিযোগ, একই এলাকার তামিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে একাধিকবার তাকে সতর্ক করেছিলেন রাসেল, কিন্তু সতর্ক বার্তা না মেনে উল্টো ক্ষোভ জমে ওঠে তামিমের মধ্যে। ঘটনার দিন তামিমের বাবা কামালের দোকানে গিয়ে শেষবারের মতো তাকে বোঝাতে চান রাসেল, কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। রাসেলের বর্ণনায়, আমি শুধু ওকে মাদক ছেড়ে ভালো পথে আসতে বলছিলাম, হঠাৎই সে ছুরি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তিনি জানান, এলোপাতারি ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পাবলিকে আমাকে সেখানে আমি হুয়া ফুরছি, সেখান থেকে আমাকে লালমোহন হসপিটালে নেওয়ার পরে আমার সেখানে বলতেছে হাসপাতাল রাখবে না, এখানে চিকিৎসা এটা বলা ছাড়া হবে না। তারপরে আমাকে বলা নেয় অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পরে সেখানে ট্রিটমেন্ট করে সেখানে আমি হাসপাতাল ছিলাম। এই তামিম আমাকে এনে মাদক ব্যবসায়ী বারবার আমার শুধু খালি এনে আক্রমণ করে আমার ডাক দেওয়াতে আমাকে আক্রমণ করে এ বলে হাসপাতাল পাঠাইছে। অভিযোগ রয়েছে, হামলার সময় তামিমের বাবা কামালও তাকে মারধর করেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণে বাঁচেন তিনি। এখন কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন রাসেল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ হলে আইনের আশ্রয় নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে কণ্ঠ তোলা এখন কি জীবন বাজি রাখার মতো ঝুঁকি? জ্যোতি আক্তার, বাংলানেট এক্সপ্রেস।